শিক্ষার্থীরা তোমাদের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির টাকা নিয়ে সুখবর দিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ উপবৃত্তির টাকা নিয়ে তোমরা কি কি বাড়তি সুবিধা পাবে দেখো। তোমাদের উপবৃত্তির টাকাটাকে দ্বিগুণ করা হচ্ছে। তারা আরো জানিয়েছে তোমাদের পোশাক কেনার জন্য দেওয়া হবে 2000 টাকা করে বাড়তি সুবিধা। এছাড়াও শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিকের সব শ্রেণীর প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরও সমান হারে উপবৃত্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীরা তোমাদের বর্তমান উপবৃত্তির টাকার পরিমাণ দেখে রাখো। তোমাদের প্রাথমিকে কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাসিক 150 টাকা করে, 6 মাস পরে তারা কিন্তু 900 টাকা করে পায় এবং ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 200 টাকা করে হারে মাসিক উপবৃত্তি পায়। অর্থাৎ তাদেরও 6 মাস পরে দাঁড়ায় 1200 টাকা পর্যন্ত। বছরে 2 বার কিন্তু 6 মাস পর পর তোমাদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নগদে মাধ্যমে এই উপবৃত্তির টাকাটা কিন্তু দেওয়া হয়। শিক্ষার্থীরা তোমাদের নতুন উপবৃত্তির টাকার পরিমাণ দেখো। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাসিক 300 টাকা এবং 6 মাস পরে গিয়ে দাঁড়াবে কিন্তু 1800 টাকা করে পাবে। শিক্ষার্থীরা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 6 মাস পর পাবে 1800 টাকা থেকে 2500 টাকা, যে নতুন প্রস্তাবনা তারা দিয়েছে। শিক্ষার্থীরা যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছে 6 মাস পর তাদেরকে কিন্তু 3300 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু তারা নতুন প্রস্তাবনাতে, নতুন উপবৃত্তির যে প্রস্তাবনা সেখানে তারা জানিয়েছে। এটা পাস হওয়া মাত্রই কিন্তু এই হারে কিন্তু শিক্ষার্থীরা টাকা পাবে। আরেকটি বিষয় তারা জানিয়েছে যে উপবৃত্তির টাকা পাওয়ার শর্ত ক্ষেত্রে তারা বলেছে চলতি 2024-25 অর্থ বছরে দ্বিতীয় ধাপে, তো তোমরা দ্বিতীয় ধাপে জানুয়ারি জুন মাসে বাড়তি হারে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। অর্থাৎ তোমাদের দ্বিতীয় ধাপে টাকাটা, বাড়তি টাকা যে সুবিধা, এটা কিন্তু তোমাদের দ্বিতীয় ধাপের টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু পেতে পারো। আরেকটি তারা জানিয়েছে ক্লাসে অনুপস্থিত বা নিয়ম অনুযায়ী ফলাফল না করলে কেবল উপবৃত্তির টাকাকে স্থগিত রাখা হবে। অর্থাৎ তোমাদের যদি অনুপস্থিতি বেশি থাকে এবং পরীক্ষার রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের উপবৃত্তির টাকাটাকে স্থগিত রাখা হতে পারে, এটা তারা জানিয়েছে। তো ভিডিওটি পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত আপডেট, সেই সাথে কিন্তু বিভিন্ন রকম আপডেট নিউজগুলো তোমরা দ্রুত পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কিছু জানার থাকে, যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকো, অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।